2024 সালের 5 আগস্ট রাজধানীর চানখারপুলে 6 জনকে হত্যার ঘটনায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ 3 জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। 26 জানুয়ারি দুপুর 12:30টায় ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেল এই রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত অন্য 2 আসামি হলেন ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী এবং রমনা জোনের সাবেক এডিসি শাহ আলম মোহাম্মদ আখতারুল ইসলাম। দণ্ডপ্রাপ্ত 3 জনই বর্তমানে পলাতক রয়েছেন। এ মামলায় রমনা জোনের সাবেক সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুলকে 6 বছর, শাহবাগ থানার সাবেক পরিদর্শক মোহাম্মদ আরশাদ হোসেনকে 4 বছর এবং কনস্টেবল মোহাম্মদ সুজন, ইমাজ হোসেন ইমন ও নাসিরুল ইসলামকে 3 বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। কিউব হোল্ডিংসের গল্পে সেই রেখাটি আঁকা হয়েছিল আজ থেকে 1 যুগ আগে। নকশাই আমাদের ভাষা। কিউব হোল্ডিংস লিমিটেড। এদের মধ্যে মোহাম্মদ ইমরুল পলাতক। মোহাম্মদ ইমরুল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। তার জেলা গোপালগঞ্জ। জুলাই গণ অভ্যুত্থানের সময় সংগঠিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় এটি দ্বিতীয় রায়। এর আগে গত বছরের 17 নভেম্বর প্রথম রায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। প্রসিকিউশনের অভিযোগ, 5 আগস্ট হাবিবুর রহমান ওয়্যারলেস বার্তার মাধ্যমে আন্দোলনকারীদের লক্ষ্য করে গুলি করার নির্দেশ দেন। তবে জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম স্থান চানখারপুলে 6 জনকে হত্যা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 এর রায়কে পক্ষপাতদুষ্ট আখ্যা দিয়ে প্রত্যাখ্যান করেছে রাজনৈতিক সংগঠন জুলাই ঐক্য।